আজকে আমরা শিখব প্রেপোজিশন, তাও আবার বিভক্তির মাধ্যমে। আমি এর আগেও প্রেপোজিশন সম্পর্কে আরেকটি ভিডিও দিয়েছি, যেখানে কবিতার মাধ্যমে প্রেপোজিশন পুরো শেষ করে দিয়েছি। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন শুরু করি আজকের ক্লাস। প্রথমা শূন্য বিভক্তি, নো প্রেপোজিশন, মানে কোনো বাক্যে যদি বিভক্তি না থাকে তাহলে কোনো প্রেপোজিশন হবে না। দ্বিতীয়া বিভক্তি কে রে থাকলে টু প্রেপোজিশন বসবে, মানে দ্বিতীয় বিভক্তি হল কে রে। কোনো বাক্যে যদি কে রে থাকে তাহলে সেখানে টু প্রেপোজিশন বসবে। তৃতীয়া বিভক্তি হল দ্বারা দিয়ে কর্তৃক, তাই বাক্যে যদি ধারা দিয়ে কর্তৃক থাকে তাহলে বাই উইথ হবে। মনে রাখবেন বাই ব্যক্তির দ্বারা আর উইথ বস্তুর দ্বারা। চতুর্থী বিভক্তি হল কে রে, তাই বাক্যে কে রে থাকলে ফর প্রেপোজিশন হবে। পঞ্চমী বিভক্তি হল হতে থেকে চেয়ে, মনে রাখবেন হতে থেকে এর জন্য ফ্রম প্রেপোজিশন বসবে, আর চেয়ে অর্থে দেন প্রেপোজিশন বসবে। ষষ্ঠ বিভক্তি হল র এর, তাই বাক্যে র এর থাকলে সব সময় অফ প্রেপোজিশন বসবে। সপ্তমী বিভক্তি হল এ অয় তে, আর এগুলো থাকলে সব সময় ইন অ্যাট প্রেপোজিশন বসবে। চলুন আমরা কিছু প্র্যাকটিস করি। আই মেক ভিডিওস, আমি ভিডিও তৈরি করি। একটু খেয়াল করতে দেখবেন এখানে কোনো বিভক্তি নেই, তাই এখানে কোনো প্রেপোজিশন হবে না। চলুন আর একটা উদাহরণ শিখি। আই অ্যাম সেন্ডিং মেসেজ জান্নাতি, আমি জান্নাতিকে বার্তা পাঠাচ্ছি। অর্থ হল আমি জান্নাতি কে। এর আগে আমরা কিন্তু কে রে বিভক্তি পড়েছি, এখানে কে রে বিভক্তির জন্য টু প্রেপোজিশন হবে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, এগুলো তোমরা প্র্যাকটিস করো। দ্য কাউ ইজ কিল্ড মি নাইফ, ওয়েকিং ইজ গুড হেলথ, হাঁটা শরীরের জন্য ভালো। আই জাম্পড রুফ, আমি ছাদ থেকে লাফ দিলাম। হি ইজ বেটার আই, সে আমার চেয়ে ভালো। ইট ইজ দ্য হাউস নাহিদ, এটি নাহিদের বাড়ি। হি লিভস রাজশাহী, সে রাজশাহীতে থাকে। যদি না পারো কমেন্ট করো, আমি উত্তর বলে দিব। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস না করলে তোমরা প্রেপোজিশন আয়ত্ত করতে পারবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।